إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير ويقول الرسول صلى الله عليه وسلم إن لربكم في أيام دهركم نفحات ألا فتعرضوا لها رواه الطبراني في المعجم الأوسط সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের জন্য, যিনি আমাদেরকে শাবান মাসে উপনীত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং রমাদান মাসের সিয়াম পালনের তিনি আমাদেরকে তৌফিক দান করুন, এই দোয়া তার কাছে আমরা করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আমার খুতবার বিষয়বস্তু হল মৃত্যু এবং তার জন্য প্রস্তুতি। শাবান মাস এটি একটি আধ্যাত্মিক মাস, ঈমানি, রব্বানি, রহমানি মাস। এই মাসটি আখিরাতের মৌসুম রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি পর্ব। যে কোনো বড় মৌসুমের আগে, বাণিজ্যিক মেলার আগে যারা বাণিজ্যিক মেলায় দোকান দেবে, পণ্য তুলবে, তারা আগে থেকে প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি না নিলে তারা সফল হয় না। সব কাজই এরকম। শাবান মাস থেকে রমাদানের প্রস্তুতি যারা নেবে না, তারা রমাদান মাসে তারা যথাসাধ্য যথাকাঙ্ক্ষিত কাজ তারা করতে পারবে না। যদি পারতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন, কিন্তু তিনিও রিস্ক নেননি। এই জন্য শাবান প্রায় পুরোটাই সিয়াম এবং আধ্যাত্মিক কাজে, ইবাদত বন্দেগীর কাজে কাটিয়ে দিতেন। ওমা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু মিন শাবান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে যে শাবান মাসের মতো এত সিয়াম আর কোনো মাসে রাখতে দেখতাম না। অর্ধ শাবান পর্যন্ত আমাদের জন্য এই সিয়াম রাখার বিধান। অর্ধ শাবানের পরে আবার সিয়ামের বিরতি আছে, যাতে রমজান মাসে আমরা শক্তি সামর্থ্য নিয়ে ঢুকতে পারি। সম্মানিত ভাইগণ, রমজান মাসে যদি কেউ পুণ্য আমলগুলো করতে চায়, পাপাচারগুলো বর্জন করতে চায়, হারাম থেকে দূরে থাকতে চায়, হালাল করতে চায়, আখিরাতের জন্য পুরো দমে কাজ করতে চায়, তাহলে শাবান হলো তার
গ্রাউন্ড ফ্লোর তৈরির মাস, ক্ষেত্র প্রস্তুতির মাস। এই মাসের প্রস্তুতি ছাড়া রমাদান মাসে কেউই সফলভাবে কাজ করতে পারবে না। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটি শাবান মাস। কিন্তু এই মাসে মানুষের চরিত্র হলো উদাসীন থাকা। যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটি মাস, রজব আর রমাদান মাসের মাঝখানে। এই মাসে অধিকাংশ মানুষ অচেতন থাকে, উদাসীন থাকে, বেখবর থাকে, রমাদানের কল্পনায় থাকে রমাদান আসলে অনেক কিছু হয়ে যাব। কিন্তু রাতারাতি কেউ চেঞ্জ হতে পারে না। এক রাতেই আপনি অনেক কিছু হয়ে যাবেন, এটা অসম্ভব। আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। সম্মানিত ভাইগণ, এই পৃথিবীতে আমরা এসেছি, আবার চলে যাব, যে কোনো সেকেন্ডে চলে যাব। যাওয়ার কোনো দিনক্ষণ নাই। সেই চলে যাওয়ার পরে শুরু হবে এমন এক জীবন, যে জীবনের আর কখনো শেষ নেই, সমাপ্তি নেই। এই ছোট্ট জীবনের কাজের উপরে ওই অনন্ত জীবনের সফলতা ব্যর্থতা নির্ভর করবে। এই মাসটি আসলে সাহাবায়ে কেরাম একে অপরকে চিনতেন না, অপরিচিত হয়ে যেতেন। এখন আর তোমার চিনি না। এখন হৃদয় দিয়ে আল্লাহর দিকে রওনা, মন দিয়ে, প্রাণ দিয়ে, আত্মা দিয়ে, যিনি তার ভালোবাসা, একত্ববাদ, তার পরিচয়, তার ইবাদতের জন্য পাঠিয়েছেন, তার সাথে লেনদেন, তার সাথে দেয়া নেয়া। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে ইতিহাসে রয়েছে, তানাকারা বা'দুহুম মিন বা'দ, একে অপর থেকে অপরিচিত হয়ে যেতেন। ব্যবসা কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র, আগলাকা হানুতাহু ফায়াতাফাররাগু লিল ইবাদা ওয়াল কিরাআ, দোকান ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আসল ব্যবসায় লিপ্ত হয়ে যেতেন। কোরআন পড়ার মাস, কোরআনের প্রস্তুতির মাস। দুনিয়ার খড়কুটোর দোকানদারির সময় নেই। অনন্তকালের ব্যবসায়ীরা এটা বুঝতো। আমরা তো ক্ষণকালের ব্যবসায়ী, খড়কুটের ব্যবসায়ী, পাতালতার ব্যবসা করি। অনন্তকালের ব্যবসা সম্পর্কে কোনো খোঁজখবর নেই। এই জন্য আমাদের এই দুর্গতি। ওদের ব্যবসা, দুনিয়ার ব্যবসার অফ সিজন ছিল শাবান রমাদান, অফ সিজন। দোকানপাট প্রায় বন্ধ, ব্যবসা নাই। আখিরাতের ব্যবসা চরম এবং চাঙ্গা। আর আমাদের হলো দুনিয়ার খড়কুটার ব্যবসার অন সিজন হলো এই শাবান রমাদান। রমাদান হলে তো আর বেচা কিনির ধুম, কিসের বৈশাখী মেলা। রমজানের 10 দিনের পর থেকে প্রতিদিনই এক বৈশাখী মেলা। এটা চেঞ্জ করে দিন, পরিবর্তন হন, না হলে কানতে হবে অনন্তকাল। এগুলো চেঞ্জ হওয়া উচিত। আমার নিজেকে পরিবর্তন হওয়া উচিত। হাল আদুল্লুকুম আলা তিজারাহ, তোমাদেরকে কি আমি ব্যবসার কথা বলবো? সেই ব্যবসা। শাবান মাস ছিল শাহরুল কোরআন, কোরআন পাঠকদের মাস। সালমা ইবনে কুহাইল বলতেন, অন্যান্য তাবেঈ সাহাবীরা বলতেন, এটা যখন আসতো শাবান মাস, গোটা মুসলিম সমাজ যেই ঘরে যেখানে যাবেন কোরআন তেলাওয়াত। আমরা কই এই মাসটাকে কোরআন তেলাওয়াতের মাস হিসেবে নিয়েছি। নিজেকে প্রশ্ন করুন, আর কবে নেবেন? অতীতে কোনো কাল কি শাবান মাস
আমাদের কেরাতের মাস হয়েছিল। এই বছরের শাবান মাস কি অবস্থা, এই যে কয়টা দিন গেল। গতকালকে ফেসবুকে দেখলাম একজন রাখালকে একজন আলেম প্রশ্ন করলেন, তুমি কোরআন কতটা মুখস্থ পারো? সে বলল, কামেলুল কোরআন, পুরো কোরআন আমার মুখস্থ, পুরো কোরআন আমার মুখস্থ। প্রতিদিন কয় জুজ, কয় পারা পড়ো? রাখাল, ভেড়া দুম্বা ছাগলের রাখাল, কালো কৃষ্ণ বর্ণের। সে বলল, প্রতিদিন 15 পারা পড়ি, আর যেদিন অসুস্থ থাকি 10 পারা, এর নিচে না। রাখাল। কিসের বিল গেটস? এটাই হলো আখেরাতের বিল গেটস, দুনিয়ার আখেরাতের ধনকুবের। আল্লাহু আকবার। একটা রাখালের যদি অবস্থা হয়, তা আলেমের কি অবস্থা উচিত? একজন পাক্কা দিনদার বলে যারা মনে করে নিজেকে, তাদের কি অবস্থা উচিত? ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। ইন্দোনেশিয়ার একজন কারি, তাকেও দেখলাম গতকালকে কেরাত পড়তেছে সূরা আল মুলক, প্রথম 2 আয়াত এত সুন্দরে তেলাওয়াত করলো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মউত আর হায়াত সৃষ্টি করেছেন, কে কত সুন্দর কাজ করতে পারো, এটা পরীক্ষার জন্য। তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল। এই আয়াতটি পড়ার পরে আল্লাযী খালাকা, যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন, এতটুক বলে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আগের আয়াতে মৌতের কথা, পরের আয়াতে তার মৌত। আগের আয়াতে সুন্দর কর্ম কার কত বেশি, এই কথা, পরের আয়াতে তার মৌত। আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহর কাছে চলে গেল। যারা কোরআনকে সাথী বানিয়ে জীবন কাটায়, একদিন কোরআন পড়েই মরবে। আর যারা গান, বাদ্য বাজনা, নাটক, সিনেমা, জি বাংলা, এটা সেটা নিয়ে থাকে, ওদেরও খাতেমা এমনই হবে। ধরে নিন আপনার শেষ পরিণতি কেমন হবে, আপনার লাইফ স্টাইল থেকে আপনি জানবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা তাহিয়াউনা তামুতুন, হায়াত জীবনটা যেভাবে শেষ করছো, কাটাচ্ছ, মরণের দিনটা ওইভাবে ওরকমই আসবে। গানের জীবন হলে গানের মরণ আসবে, মদের জীবন হলে মদের মরণ আসবে, জিনা ব্যভিচারের জীবন হলে জিনা ব্যভিচারের উপরে মরণ আসবে, হারামখোরের জীবন হলে হারামখোরের উপরে তার মরণ আসবে, জোর জুলুম অত্যাচারের জীবন হলে জোর জুলুম করতে করতে একদিন তার মরণ আসবে। কামা তাহিয়াউনা তামুতুন, কিভাবে কেমন মরা মরবা জানতে চাও? প্রতিদিনকার কর্মসূচি দেখো, তোমার প্রতিদিনের কাজ দেখো, এরকমই মারা যাবা। ও কামা তামুতুনা তুবআসুন, হাসরের দিন কেমন উঠবা জানতে চাও? মরণটা যেরকম, যে আমলের উপরে, যে চরিত্রের উপরে, যে কর্মের উপরে হাসরের দিনে উঠবো, সেই কর্মের উপরে। হারামখোর হলে হারামখোরদের সাথে, চোর হলে চোরদের সাথে, জিনাকার হলে জিনাকারদের সাথে, বেদাতি হলে বেদাতিদের সাথে, তাওহীদবাদী হলে তাওহীদবাদীদের সাথে, সহিহ সুন্নাহওয়ালা হলে সহিহ সুন্নাহওয়ালাদের সাথে। ওই জান নুফুস জুওয়াজাত, স্মরণ করো ওই সময়কে যখন ভালোকে ভালোর সাথে মিলানো হবে, মন্দকে মন্দের সাথে মিলানো হবে, চোরকে চোরের সাথে, ডাকাতকে ডাকাতের সাথে, হালাল খোরকে হালাল খোরের সাথে, হারাম খোরকে হারাম খোরের সাথে মিলানো হবে। ওই দিনকে স্মরণ করো, ওই দিন কিয়ামতের দিন। সম্মানিত ভাইগণ, মরণটা তো এমন হওয়া চাই, সালাত পড়তে পড়তে সেজদায় মরে আছে,
কি খাতেমা, কি শেষ পরিণাম, কি সুন্দর পরিণতি। ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো তো হঠাৎ হয়ে যাবে না, শেষ ভালোটা হতে হলে শুরুটা মাঝটা ভালো থাকতেই হবে, তাহলে শেষটাও ভালো হবে। সম্মানিত ভাইগণ, পশ্চিম দিকে রওনা দেন। এই বডিকে কেবলামুখী করেন আর অন্তরকে আল্লাহমুখী করেন। অন্তরের কেবলা হলো আল্লাহ আর দেহের কেবলা হলো কাবা। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, ওই ব্যক্তি যা তার মনকে আল্লাহমুখী করে দিয়েছে, কম্পাসের কাঁটার মতো সবসময় উত্তরমুখী। মুমিনের মন সবসময় আল্লাহমুখী। আমার মনোজগতের জার্নির উপরে কিছু বক্তৃতা আছে ইউটিউবে। মনোজগৎ, মনোজগৎ নিয়ে মানুষ কোয়ান্টাম মেথডে গিয়ে যুগী হয়ে ফিরে আসে। মনোজগৎ নিয়ে ভণ্ড পীর ফকিরের কাছে গিয়ে মোর্শেক হয়ে ফিরে আসে। মানুষের মনটা সর্বদাই মুসলিম মুমিনের মন সর্বদাই আল্লাহমুখী। তার প্রতিটি সেজদা আল্লাহর দিকে ভ্রমণ, তার প্রতিটি রাকাত আল্লাহর দিকে ভ্রমণ, তার প্রতিটি কেরাত আল্লাহর দিকে ভ্রমণ, তার প্রতিটি তাসবিহ তাহলিল জিকির আজকার, প্রতিটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, প্রতিটি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিটি আল্লাহু আকবার, আস-সাইরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভ্রমণ। সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে আল্লাহর দিকে যাচ্ছে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ওহে মানুষ তুমি তোমার আল্লাহর দিকেই পরিশ্রম করতে করতে একদিন তার সাক্ষাৎকারে চলে যাবে। শাবান মাসে পরম ভাবে আল্লাহর দিকে রওনা দিন হৃদয় দিয়ে। হৃদয়কে আল্লাহর দিকে রেখে সব কাজ করা যায়, কোনো সমস্যা নেই। হৃদয়কে আল্লাহমুখী করে সব কাজ করা যায়, সংসারও করা যায়, ঘরও করা যায়, বাজারও করা যায়, ব্যবসা করা যায়, সব করা যায়। আম্বিয়া কেরাম সুলাইমান দাউদ গোটা বিশ্ব শাসন করেছে, কিন্তু আল্লাহ বলতেছেন ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, আমি আখিরাতের আলোচনা পর্যালোচনা স্মৃতির জন্য ওদের হৃদয়কে নির্ভেজাল পিওর করে রেখেছিলাম। শুধু 24 ঘন্টা ওই মুখী, অথচ দুনিয়ার বাদশা, দেহ দিয়ে দুনিয়া চালাচ্ছেন, দেহ দুনিয়ার দিকে যাচ্ছে, মনটা তখনও আল্লাহর দিকে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এরা বাপের বেটা, কোনো বিক্রি কোনো ব্যবসায়ীদেরকে আল্লাহর স্মরণ থেকে এদের মনকে একটু দূরে সরাতে পারে না। কলেরা বসন্ত যখন আসতো আমার শিশুকালে, সারাদিন কলেরা চিন্তা, কখন আসে, পেটে একটু চিনচিন করে নাজানি শুরু হয়ে গেল। যেই বাড়িতে কলেরা ঢুকে 14 জন 15 জন 20 জন নাই, এমন সেই নাই যে একদিনেই নাই 2 দিনে নাই, এমন অবস্থা। রাত্রে আয়াতুল কুরসি 3 কুল 5 ওয়াক্তের পরে জিকির আজকার গোটা পাড়া জুড়ে সব আল্লাহওয়ালা, কলেরার ওয়াজ নসিহতে সব আল্লাহওয়ালা, কিন্তু দুনিয়ার কোনো কাজ বন্ধ নেই। কলেরার ধাক্কায় সবাই আল্লাহমুখী, কিন্তু বাজারও ঠিক মতো চলছে, ব্যবসাও চলছে, দোকানদারের দোকানদারিও চলছে, কৃষকের কৃষিও চলছে, ব্যবসায়ীর ব্যবসা চলছে, চাকুরিজীবী চাকরি চলছে, সারা দুনিয়া ঠিকঠাক মতো চলছে, কিন্তু মনটা কার দিকে? কোন সময় জানি আল্লাহর কাছে চলে যায় কলেরায়। প্রমাণ হলো মানুষ এই পৃথিবীতে 24 ঘন্টা মন আল্লাহমুখী রেখে আল্লাহর দিকে ভ্রমণরত রেখে দুনিয়ার সব কাজ অনেক সুন্দর আঞ্জাম দিতে পারে। বরং সবচেয়ে সুন্দর দুনিয়া চলে আল্লাহমুখী মনটা হলেই, কারণ তখন আল্লাহ হেল্পার সহযোগী হয়ে যায়।
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আমি মূসাকে কিতাব দিয়েছি বনি ইসরাইলকে রাস্তা দেখাবার জন্য, কিতাব দিয়েছি এই জন্য যে আমি ছাড়া আর কোনো উকিল কাজের দায়িত্বশীল গ্রহণ করো না, তোমার সব কাজ আমি করব, কি লাগবে আমারে বলবা, তোমার সব কাজের উকিল আমি, তুমি হাত পা সরাসরি করো, কিন্তু আমার সহযোগিতা ছাড়া কিছুই পারবা না, আমি করে দেব, আমারে উকিল বানাও। আমি ছাড়া কাউকে উকিল বানাবা তাহলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। সম্মানিত ভাইগণ, এই যে রমাদান এসছে, কদরের রাতের মুকুট পরা রমাদান, জান্নাতের সুবাসে মাতোয়ারা করা রমাদান, আকাশ রহমতের সব গেট খুলে দেয়ার রমাদান, প্রতিদিন প্রতি সিয়াম, প্রতি রাত মাগফিরাত আর রহমত, প্রতিদিন প্রতি রাত জাহান্নাম থেকে মুক্তির লক্ষ লক্ষ মুক্তিপ্রাপ্ত মানুষের ঢল প্রতি রাত, শয়তানগুলোকে বন্দী করার মাস, ইফতারের আনন্দ, সাহরির বরকতের মাস, আত্মার উন্নয়ন, দেহের উন্নতি 11 মাস করেছি, এই মাস থামো। এখন আমার আত্মার, আমার মনের, আমার রুহের উন্নয়ন দরকার, তাকে তার খাবার খাওয়ানো দরকার, যাতে আমি পশু না হয়ে যাই। কারণ আল্লাহ তাআলা পশুকে পছন্দ করেন না। অতিরিক্ত খেতে খেতে শরীর ওজন বেড়ে গেছে, এখন ওজন কমাবার মাস। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা বেশি খায় আল্লাহ তাদের দেখতে পারেন না, আল্লাহর ঘৃণা লাগে। এত কেন খায়? গরু হায়াওয়ান, গরু খাক, তারা খাওয়ার জন্যই বানানো, তার গোস্তের দরকার, সেই গোস্ত তোমার জন্য। তুমি খাওয়া মানুষের মতো, গরুর মতো খাওয়া কেন? আমার শিশুকালে আমি গরুর মতো খাওয়া লোক খুব কমে দেখেছি, এত মোটা লোক শিশুকালে দেখিনি। হঠাৎ এক সময় দেখলাম সব মোটা হয়ে যাচ্ছে। এগুলি যখন মানুষ আখিরাত ভুলে যায়, দুনিয়ামুখী হতে থাকে, তখন ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, শুধু ভোগ আর ভোগ আর খাওয়া দাওয়া কামা তাকুলুল আনআম, গরু ছাগলের মতো। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, এই টাইপের, এই শ্রেণীর, এই অভ্যাসের পেটুক খাওয়া সর্বস্ব মানুষের শেষ ঠিকানা আন্নার, জাহান্নাম। খাওয়া কমান। বহু খেয়েছেন, আমিও বহু খেয়েছি, এখন কমাইতে হবে। আবু মুসা আশারি সিয়াম পালন করতে করতে টুথপিকের মতো হয়ে যেত শরীরটা, দাঁত খিলাল করে যে কাঠি দিয়া। আবু মুসা আশারি মহান সাহেব, শরীরটা এরকম হয়ে যেত। কিন্তু মোটা শরীরের শক্তি ওই টুথপিকের মতো শরীরের মধ্যে হচ্ছে 10 গুণ বেশি পাওয়ার। উনি বলতেন যে মোটা ঘোড়া বেশি দৌড়তে পারে না, হালকা পাতলা ঘোড়া, হ্যান্ডসাম বডি, এটা দৌড়ায় বেশি। মানুষ মনে করে বেশি খাইলে বুঝি শক্তি বেশি হয়। যত বেশি খাবেন তত শক্তিহীন হবেন। বেশি খাওয়া রাজা মহারাজারা বুড়ো হয় 40-এ, কম খাওয়া রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা বুড়ো হয় 70-80 বছর। যে যত কম খায় তত শক্তিমান থাকে। না খাইতে না খাইতে পেটে পাথর বাঁধলে তো হেভি ওয়েট, বিশ্ববিজয়ী বীর সাহাবীরা সবাই পেটে পাথর বাঁধছেন কম বেশি। আর আমার যে পেট, যে অবস্থা আমাদের পেটের, পাথর বাঁধার কোনো সুযোগ নেই। পেটে পাথর বাঁধতে হলে
পেটটাও তো ওরকম হইতে হবে। কি ধরনের পেটে পাথর বাঁধা যায়? আমাদের মতো পেট না। পেটে পাথর বাঁধার ইতিহাস থেকে বোঝা যায় সাহাবীদের পেট কেমন ছিল, নরমাল। এটা নিচের দিকে ভিতরের দিকে নেওয়া যাইত। এই যুগটা হলো পেটের যুগ। আসলে এই যুগটা পেটের যুগ, নারী ভুঁড়ির যুগ, বুদ্ধি বিবেকের যুগ না। এই জন্য এই শাবান রমাদানে সিয়াম পালন করলে আল্লাহ রহমত করবেন। কেউ খেয়ে পেট বড় হয়ে গেছে, কেউ বসে বসে পেট বড় হয়ে গেছে। বসলেও কিন্তু পেট বড় হবে। দোকানদারি করলে কাজ নাই, বসে বসে থাকেন, অটোমেটিক এটা বড় হবে। এটা কমান। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা খাওয়ার জন্য পৃথিবীতে পাঠান নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াকুলু। জিন মানুষ বানাইছে খাওয়ার জন্য। আমেরিকার মানুষ তো এটাই বুঝে যে আল্লাহ জিন আর ইনসান সৃষ্টি করছে কিসের জন্য? খাওয়ার জন্য। ওরা এটাই বুঝে। আপনারা কি বুঝেন? তাহলে এত খাবেন কেন? খাওয়ার জন্য এত কাজ কেন? এত ব্যবসা করা লাগে খাওয়ার জন্য? এই 2 মাস ব্যবসা কমান, ব্যবসার কেন্দ্রে কম গিয়ে মসজিদে সময় দেন। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে, দিনে রাতে ব্যয় করে, এরা এমন এক ব্যবসার প্রত্যাশায় দৌড়ে যে ব্যবসার মধ্যে কোনো লস নেই, লস মুক্ত ব্যবসা। সম্মানিত ভাইগণ, শাবান এবং রমাদান মাস অপরিচিত হয়ে যান, কোরআনের মাস হিসেবে গ্রহণ করুন। প্রত্যেকের মাথায় নেন যে এই মাসটা কারীদের মাস। আমি কারি সাহেব হবো, যা পারি আমি, আমার কোরআনের কপিটা আমার পকেটে থাকতে হবে, কোরআনের কপি সাথে থাকবে। কোরআন পড়ো, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবন চেঞ্জ করে দেবেন, জীবন পরিবর্তন করে দেবেন। কোরআন ছাড়া কেউই কবরে শেষ পরীক্ষায় পাস করবে না, কেউ না। এই জন্য কোরআনমুখীরা দরকার, কোরআনমুখী হন। শাবান মাস, মধ্য শাবান রজনী আসতেছে। মধ্য শাবান রজনীতে কোনো অনুষ্ঠান করবেন না, বেদাত। মসজিদে জড়ো হওয়া গুনার কাজ। শাবে বরাত নাম দিয়েছেন, হাদিসে নাম নাই। মধ্য শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান। এখানে মসজিদে জড়ো হয়ে সবাই একেবারে মনে হয় যেন সারা রাত এশার জামাত চলছে। দেখতে ভালো, ভালোই লাগে, মন ভরে যায়, আহা কি আবাদত জানি করতেছে। কিন্তু সরকারি ভলিউমে নাই, সরকারি ভলিউমে নাই। সরকারি রিপোর্টাররা লিখতেছে সব ক্রিমিনাল, ক্রাইম করতেছে, অপরাধ করতেছে। কে বলছে? এসে ঘরে ঘুমাইলে ক্রিমিনালি একটু কমতো, পুণ্যবানের সংখ্যা বাড়ত। শরীয়তের হুকুম মতো টয়লেটে ডান ঠ্যাং দিলে ইবাদত হয়, বাম ঠ্যাং ঢুকার সময় দিলে ইবাদত হয়, আর বের হওয়ার সময় ডান ঠ্যাং দিলে ইবাদত হয়। মসজিদে ঢুকতে শরীয়তের হুকুম মতো ডান, বের হতে বাম দিলে ইবাদত হয়। শরীয়তের হুকুম, শরীয়তের হুকুমে টয়লেটে ঢুকতে পারলে ওই সুন্নাহ মতো ইবাদত। শরীয়তের হুকুমের বাইরে সারা রাত সালাত পড়লেও গুনাহ, পাপ। পাপ করলেন, ইবাদত করলেন না, বিদআত করলেন। কিয়ামতের দিন হাউমাউ করে কাঁদবেন, আহা বাবারে কি হয়েছে, আরে কি হয়েছে, কি করছেন?
আইসে লসাগু অঙ্ক দিয়ে রাখছেন গসাগু। চিল্লিতে কোনো কাজ হবে না। শুনেন নাই কুল্লু বিদআতিন দালালা, নতুন ইবাদত বানাবেন ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবেন। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিচ্যুতি জাহান্নামে নিয়ে যাবে। সালাত পড়ে জাহান্নামে নিয়ে যাবে। একদল শবে বরাতের ইবাদত বানাইছে 100 রাকাত, প্রতি রাকাতে সূরা ইখলাস, সালাতুর রাকাত। ভুয়া জাল নোট, যত জাল নোট নিবা তত পুলিশের কাছে বেশি ধরা পড়বা। পুলিশি কেস, জাল নোট সাথে রাখা পুলিশি কেস, জাল ইবাদত এটাও পুলিশি কেস। পুলিশ কেবল দুনিয়ার নাই, আল্লাহরও আছে। সানাদুজ জাবানিয়া, আমি জাহান্নামের পুলিশ বাহিনীকে ডাকবো। ওই পুলিশ দেখা যায় না একজন ইন্ডিভিজুয়াল, কখনো দেখবেন না, কিন্তু ঘেরাওর মধ্যে আছেন 24 ঘন্টা। সূরা আলাক শুরু হয়েছে ইকরা দিয়া, শেষ হয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিব দিয়া। আগে পড়েন, পরে সেজদা দেন। কেমনে সেজদা দিবেন, কোথায় দিবেন, কোন সময় দিবেন, আগে পড়ালেখা করেন। ইকরা দিয়া শুরু, ওয়াসজুদ ওয়াক্তারিব দিয়া শেষ। মানে এলেম লাগবো এবং সহি এলেম অনুপাতে আমলটা হইতে হবে, সেজদাটা হইতে হবে, ইবাদত হইতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মধ্য শাবান রমজানের কোনো ইহতেফাল নাই, মাহফিল নেই, কোনো ঘটা নাই। বাড়িতে গিয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। আর একা একা রাত্রে শেষ রাতে জেগে প্রতিদিন প্রতি রাত তাহাজ্জুদ পড়লে যেই কয় রাকাত পড়তেন পড়বেন ইনশাআল্লাহ। হয়তো ভাবতেছেন, আরে বাংলাদেশের মানুষেরা একটা রাত একটু ইবাদত করত, কি যে হুজুর বের হলো, এরা ক্ষতিটা কি? এই যে সারা রাত ইবাদত করবে, এদের গা জ্বালা, এরা ইবাদত দেখতে পারে না, ক্ষতিটা কি? এক লোক গাছ থেকে দূরে 200 গজ দূর দিয়ে হাঁটে যাচ্ছে, আরেকজনে বিশাল আম গাছের ডাল কাটতেছে, শুধু কেটে কেটে ফেলতেছে। আর এই লোক বলে, আরে এত বড় একটা সুন্দর গাছ কেটে ফেলতেছে, ওর কি ক্ষতিটা করছে? এই গাছটা কেটে ফেলতেছে। আসলে ওই লোক কাটতেছে আগাছা, ওখানে পরগাছায় ধরছে, গোটা গাছটা মেরেই ফেলছে পরগাছায়, উনি পরগাছাগুলি কাটতেছে। এই লোক অনেক দূর থেকে চকিত ঠাওর নাই, বলতেছে যে গাছটা ধ্বংস করে দিল। আসলে ও গাছটা বাঁচিয়ে দিচ্ছে। কাছে গিয়ে দেখো, চোখের জ্যোতি তেজ করে কাছে গিয়া ঠাওর করার মতো পজিশনে গিয়ে দেখো, তখন কইবা না 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 স্যার, আপনার মতো মহৎ লোক আর নাই, আরো কাটেন, এই আগাছা 14 গোষ্ঠী সাফ করে দেন, গাছটা তো মেরেই ফেললো। আপনি আজকে এই ভূমিকা না দিলে তো কদিন পরে গাছটাই মারা যেত। বাঙালিদের দলিল হলো, ভালোই তো কইছে, ভালোই তো বলে, ভালোই তো লাগে, চোখের পানিও আসে, ভালো কাজই তো করে, ক্ষতিটা কি? আরে বাবা, ক্ষতিটা কি জানো না? ভালো লাগলেই ভালো হয় না, ভালো লাগলেই ভালো হয় না। আমাশার রোগী পদ্মা নদীর ইলিশ মাছ খাইতেছে, ভালোই তো খাইতেছে, এত সুবাস, এরপরে দুধ খাইতেছে, আবার ঝাল মাংস খাইতেছে, সমস্যাটা কি? এই ডাক্তার বেড়ায় কি বুঝে? খালি ওরে নিষেধ করে, আরে খাইস না রে, খাইস না ভাই, ইলিশ মাছ খাইস না, গরু গোস্ত ঝাল মাংস খাইস না, এই যে খাঁটি দুধ, ওই আরে 1 নম্বর প্রিয় দুধ খাচ্ছে, উনি খালি নিষেধ করে। ভালোই তো খাইলেও এই লোকের সমস্যাটা কি? সমস্যা কিছুক্ষণ পরে বুঝবি, যখন মিনিটে একবার বাথরুমে দৌড়াবি তখন বুঝবি। এখন ধর্মীয় জেনুইন ডাক্তার আছে, নিষেধ করতেছে, এটা করিস না, ওইটা করিস না, এটা করিস না। এটা তো হায়াত যতদিন থাকে পুরো বোঝা যাবে না, যেদিন শেষ দম আটক হয়ে যাবে বোঝা আরম্ভ হয়ে যাবে যে কি করলাম।
হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, কারা সবচেয়ে দুনিয়াতে লুজার ওদের কথা বলবো? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে কত কাজ, কত নেক আমল, কত পুণ্য আমল, কত সালাত, কত ইবাদত বন্দেগী জিকির আজকার করেছে, কিন্তু সব বেকার গেল, ভুল পথে গেল। আর সে ভাবতেছে ভালোই তো করতেছি, হ্যাঁ জিকিরই তো করতেছি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা 1000 বার, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। একেবারে হামজার মাখরা যদ্দুর না এসে আরো 10 গুণ ভালোই তো করতেছি, এমন হিট দিচ্ছি হৃদয় থেকে সব সাফ হয়ে গেল মনে হয়। কেমন দিন গিয়ে দেখবে সব ডিলেট, সব ডিলেট। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, অতএব বরাতের রাত নাকি আবার ভাগ্য রজনী, একদম বাতিল, ভুয়া, মিথ্যা কথা। শবে বরাত আরবি করলে লাইলাতুল কদর হয় তরজমা। সব মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী আরবিতে নিলে ট্রান্সলেশন করলে কি হয়? লাইলাতুল কদর। তাই লাইলাতুল কদরের মাল মেটিয়ে চুরি করে নিয়ে গেছে শাবান মাসে। কত বড় চুরি, এত বড় ঐতিহাসিক চুরি এই মুসলমান সমাজে কেমনে হইলে আমার বুঝে আসে। কদর রাত চুরি করে লাগাই দিছে শাবান মাসে, রমজানের মাস, ওটা মাহে রমাদানুল মুবারকের শেষ দশকের মাস, 1 মাস আগাইয়া শাবানে নিয়ে এসছে। ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর, কদরের রাত। এই রাতের সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। দুর্ভাগারাই এই রাতকে ভাগ্য রজনী মনে করে, যার কপালে কোনো ভাগ্য নাই। আবার হালুয়া, রুটি, গোস্ত, গরু জবাই তো হিড়িক পড়ে যাবে। এই রাতকে কেন্দ্র করে যা জবাই হবে সব পাপ, যা খাবে সব পাপ। কে বলছে? খাওয়া তো একটা ইবাদত। ঈদের দিনে খাওয়া ইবাদত, রোজা রাখা হারাম, রোজা রাখা হারাম। এই দিন এখন যে গরু গোস্ত, ছাগলের গোস্ত ভালো খাইতে হবে, একটা ধর্মীয় ভাব নিয়ে এই যে গরুটারে শোয়াই দিলা, জবাই করে দিলা, জবাবদিহি করতে হবে। গরুটা ভুলভাবে জবাই হলো কেন? কোরবানির সময় আল্লাহর হুকুমে জবাই হয়েছে, সেটা লিগ্যাল, এটা তো ইলিগ্যাল। কেন জবাই করলাম? বাতিল। শবে বরাতে কোনো গরু জবাই, ছাগল জবাই, হালুয়া, রুটির কোনো অনুষ্ঠান টোটাল বাতিল, ভুয়া জিনিস। কিন্তু একসময় আমিও খাওয়াইছে আমার হুজুরেরা, আমার সমাজে আমারে খাওয়াইছে, আল্লাহ আমারে মাফ করবে। এটা বলেন না যে তাহলে আমরাও আগে খাইয়ে লই পরে আপনার মতো তবা করে বলবো, জি না। কারণ আমার সময় আমি এরকম কোনো হুজুরে পাইনি যে আমার এই মশলাটা জানাবে। আপনাদের সময় আপনারা পেয়ে গেছেন, পাওয়ার পরে, জানার পরে আর কোনো সুযোগ নাই। অন্যদিন খান, কোনো সমস্যা নেই। এই রাত্রে গোসল করলে প্রতি ফোঁটায় গুনাহ ঝরবে না, গুনাহ হবে। যেহেতু এটা হাদিসে নাই, সহিহ সুন্নাহয় নাই, অতএব প্রতিটা ফোঁটায় কি হবে? গুনাহ হবে। যে পরিমাণ পানি নষ্ট করলা, ভুয়া ইবাদত মনে কইরা পানি সংকট তৈরি করলা, আল্লাহর পানির ভান্ডার কমাই দিলা। দুনিয়ার আল্লাহর ভান্ডার তো কমে না, কিন্তু দুনিয়াতে যা নাজিল করছেন তোমার এই রাতের গোসলে, 10 কোটি লোক যদি এই রাত্রে গোসল করে, কি পরিমাণ পানি খরচ হয়? গুনাহ করবা না। কোনো হাদিস নেই, কোনো রেওয়ায়ত নেই, সব বানোয়াট। হ্যাঁ, 15তম রাত মাগরিব পড়েন। যদি মাগরিব আর এশার মাঝখানে প্রতি রাত্রে কিছু সুন্নত নফল পড়ার অভ্যাস থাকে, সেটাও পড়েন আগে সিরিয়াল অনুসারে, কারণ এই রাতের আর বিশেষত্ব থাকলো না। প্রতি রাত তাহাজ্জুদ পড়েন, তেলাওয়াত করেন, সেটা উঠি করেন।
13, 14, 15 এই 3 দিনে আইয়ামে বিদের নফল রোজা রাখার অভ্যাস আছে, রাখেন। তা আপনি তো প্রতি 15 তারিখে রাখেন, আজও রাখেন, কিন্তু কোনো 15 তারিখে আপনার সিয়াম নাই। এই 15 তারিখে আপনার সিয়াম, কোনো দলিল নেই, ভুয়া। এটা করবেন না। এগুলি থেকে বেঁচে থাকুন। এগুলি ক্ষতিকর জিনিস, খুবই ক্ষতিকর জিনিস, আপনার আখেরাতের জিন্দেগি নষ্ট করার জিনিস। এই পৃথিবীতে এমন সময় নাই যে একটা বুয়া কাজে আমি একটা সেকেন্ড নষ্ট করে ফেলবো, একটা সেকেন্ড পরিশ্রম করব, এই ছোট্ট হায়াতে আমার সেই সময় নাই। যা করবেন পারফেক্ট জেনে বুঝে করবেন। এই রাত্রে আসলে কিছু করণীয় নাই, এই রাতের পরের দিনেও কোনো করণীয় নাই। এগুলি কিছু আছে বানোয়াট, কিছু আছে নবীজি বলেছেন বলে প্রমাণিত হয় নাই। অত্যন্ত দুর্বল, হীনবল, রাবিরা অবিশ্বস্ত, বিশ্বাস করা যায় না। সবগুলি বর্ণনা একই অবস্থা। অতএব এই রাতে নর্মাল থাকেন, নর্মাল থাকেন। এসা পড়ে গিয়ে প্রতি রাতের মতো কিছু পড়ার থাকলে, অভ্যাস থাকলে পড়েন, তারপর ঘুমান। কিন্তু দুটো জিনিস থেকে মুক্ত থাকবেন, শিরক আর মুসলমানের প্রতি ঘৃণা, হিংসা। হিংসুকের কোনো জায়গা ইসলামে নাই, হিংসুকের কোনো ক্ষমাও নাই ইসলামে। হিংসুকের এই রাতেও ক্ষমা নাই। অহিংস মন এই রাতে ক্ষমা পেয়ে যাবে, শিরক মুক্ত মন এই রাতে ক্ষমা পেয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকিহি ওয়া ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। আল্লাহ এই রাতে 2 শ্রেণী ছাড়া সবাইকে মাফ করে দেন। এক শ্রেণী হলো শিরিকওয়ালা, তাবিজ তোমার, লাল শালুওয়ালা, মাজারওয়ালা, তারপর ইয়া আব্দুল কাদের জিলানি, আছে না এরকম? তারপর গণক, জ্যোতিষীওয়ালা, কার ভেতরে কি আছে বলা যায় না, এইওয়ালা। এই শ্রেণী শিরিকের বয়ান তো সারা বছরে শোনেন, একটু টাচ দিলাম, মুশরিকের ক্ষমা নাই এই রাতে। আর হিংসুক কোনো মুসলমানে দেখতে পারে না, তার কাছে সবাই খারাপ, সেই ভালো, আসলে সেই খারাপ, আসলে সেই হলো ব্যাড, তার মাপ নাই। মনটা ভালো করো, তাহলে মাপ পাইবা। মুশাহিদ, মামলাবাজের ক্ষমা নাই, খালি মামলা দেয়, কথায় কথায় মামলা দেয়। মুশাহিদ, যে লোককে এই রাতে ক্ষমা করা হবে না, মুশাহিন শব্দ এসছে। মুশাহিনের এক তর্জমা হলো মুখা আছে, মামলাবাজ, কথা কথায় মামলা দিয়ে দিবে। মামলাবাজের ক্ষমা নাই, যেই হোক না কেন। আর কি, কারো ভালো দেখতে পারে না, কারো ভালো সে দেখতে পারে না, এই হলো তার স্বভাব, তারও ক্ষমা নাই। এই 2 দোষ থেকে মন পরিষ্কার রেখে ঘুমান, আল্লাহ মাফ করে দিবেন। আর এই 2 দোষ নিয়ে সারা রাত জাগলেন, গুণে আরো বাড়াইলেন। একে তো এমনি দোষী, আরো দোষ বাড়াই দিলেন। এগুলি করবেন না সম্মানিত ভাইগণ। শত শত বছর এগুলি আমাদের দেশে চলে আসছে, কারণ দেশটা ছিল মকসুদুল মুমিনিন, রাহে নাজাত, পান্দে নামা, এগুলির এইসব কিতাবের দেশ। বুখারীর দেশ ছিল না, এটা মুসলিমের দেশ ছিল না। তিরমিজি, আবু দাউদ, নাসাই এগুলো মাত্র 300-400 বছর আগে এই দেশে ঢুকছে। এর আগে তো কিতাবেই ছিল না, যে যা পারছে আমল করছে। এই জন্য অজস্র বেদাত, কুসংস্কার ভিতরে ঢুকে আছে। এগুলি থেকে দূরে সরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সুন্নাহ মতো আমল করার তৌফিক দান করুন। প্রতিটি ইবাদত তাকাররুব ইলাল্লাহ, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, কাছে এসো। সিজদা করলেন, কাছে যাইতে পারলেন না, বেকার। দৌড়লেন, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে দৌড়লেন, রাস্তা অতিক্রম হলো না। ওই যে ব্যায়ামকারীরা এক জায়গায় খাড়াই দৌড়ে, ব্যায়ামের যন্ত্র আছে, এইভাবে ধরে এক জায়গায় খাড়াই দৌড়ে। সারা জীবন দৌড়লেও এই সাভারেই থাকবেন। এই জামগড়া, এই সারা জীবন দৌড়ছে সে, কিন্তু ওই জামগড়া সেই জামগড়া।
আমাদের সেজদা আল্লাহর দিকে আমরা দৌড়াচ্ছি, কিন্তু বরকত নাই। এখানে দৌড়ের জন্য দৌড়, রাস্তা পার হওয়ার কোনো নিয়ত নাই, আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার কোনো নিয়ত নাই। ওই লোকের মতো তার তো রাস্তা পার হওয়ার আগাবার কোনো নিয়ত নাই, খালি শরীরে এক্সারসাইজের দরকার। আপনার আমার নামাজ রোজা হওয়ার জায়গাতে এক্সারসাইজ ইসলামে আছে কি করা আগে? ভুয়া কিয়ামতের দিন গিয়ে দেখবেন কিচ্ছু নেই। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো, আমার দিকে হৃদয়কে এগিয়ে আনবা, এই নিয়তে। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জারান, যে তার ফরজ নফল দিয়া এক বিগত মনকে আমার কাছে আনবে, আমি এক হাত তার মনের কাছে চলে যাব। যে এক হাত তার হৃদয়কে আমার দিকে এগিয়ে দেবে, সম্পর্ক এক হাত এগিয়ে আসবে, আমি তার মনের কাছে দুহাত এগিয়ে যাব। যে তার হৃদয় দিয়ে আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তার হৃদয়ের কাছে দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ, ইসলাম তো হৃদয়ে। অহস্সেলামা ফিস সুদূর, কিয়ামতের দিন হৃদয়ে সিনায় কি আছে, আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার কি ভাব আছে কি নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বাইরের আমলের কোনো দাম নাই যদি আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার নিয়তটা না থাকে। সারা দিন খালি দৌড়াচ্ছি, যে জাম গড়া সেই জাম গড়া, এই জন্য তো উন্নতি নেই। এই মাসআলা যে প্রত্যেকটা ইবাদত হলো আত-তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর দিকে হৃদয়কে এগিয়ে নেওয়া, এই মাসআলাটা সাহাবীদের আবু বকর থেকে শুরু করে লাস্ট সাহাবী পর্যন্ত দিবালোকের মতো বুঝতেন। যে মাসআলাটা হয়তো আমরা কেউই বুঝি না, যে মাসআলাটা হয়তো আমরা কেউই বুঝি না, ওই মাসআলাটাই সাহাবীরা ফার্স্ট তোলার সবাই বুঝতেন যে এটা তো এই জিনিস। মন যদি আল্লাহর দিকে এগিয়ে যেত, জীবনে কোথায় সুদ থাকতো, কোথায় ঘুষ থাকতো? এই মনের ধাক্কায়, প্রভাবে, মনের আঘাতে জীবন থেকে কোথায় কুসংস্কার, বেদাত, জিনা, ব্যভিচার, গান বাজনা, সারে গামা বাদা নিচে, এগুলির কি অস্তিত্ব থাকতো? হৃদয়কে 7 আকাশ অতিক্রম করতে হবে। 7 আকাশ অতিক্রম করে, কুরসি অতিক্রম করে, মহাসাগর অতিক্রম করে, আরশ অতিক্রম করে আল্লাহর কাছে যেতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান আমালা। এই হৃদয় দিয়ে, মন দিয়ে ইবাদত করতে 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 হৃদয়টা আল্লাহর এত কাছে চলে যায়, আল্লাহর সাথে এমন সুদৃঢ় সম্পর্ক তার হয়, লান ফিসাম আলাহা, এই সম্পর্কের আর কাট নাই, কাটা পাওয়া নাই। এটা জীবনে মরণে সে আল্লাহর সাথে সম্পর্ক এমন মজবুত করছে, লান ফিসাম আলাহা, আর সে বিচ্ছিন্ন হবে না। রাসূল থেকে তার, এই রাসূলের ইত্তেবা থেকে তার হৃদয় আর বিচ্ছিন্ন হবে না। এই অবস্থাটা তৈরি করতে হবে ভিতরে, যেটা সাহাবীরা সবাই বুঝতেন। এই জন্য সাহাবীদের কাছে দুনিয়া যত বেশি আসতো, তত বেশি দুনিয়া ত্যাগী হয়ে যেত। ওমরের কাছে দুনিয়া আসতে 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 অর্ধ পৃথিবীর সমস্ত সম্পদ ওমরের কাছে আসছে। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি। ওমর ধুলার তখ্তে চলে গেছে, দুপুরে গিয়ে ঘুমায় ইটের উপরে, বালুর উপরে। সাহাবীদের জীবন ছিল দুনিয়া যত আসতো তত দুনিয়া ত্যাগী, দুনিয়াকে পায়ের তলায় রেখে মন দিয়ে আল্লাহর দিকে উড়ে যেতেন। আর আমরা দুনিয়া যত বেশি আসে তত আল্লাহ থেকে দূরে সরে যাই। কত সরবেন? কিচ্ছু হবে না। ইবাদতের প্রাণ কি জিনিস সেটাই চর্চা নাই, বুঝ নাই। বাংলাদেশের সবগুলি বক্তা, ওয়াইজ, খতিবের উচিত ছিল এই পয়েন্টটা বোঝানো যে প্রত্যেকটা ইবাদত তুমি হৃদয় দিয়ে, তোমার হৃদয়টা এক বিগত এগিয়েছে কিনা আজকে আল্লাহর দিকে। আজকে জোহরের পরে একটুখানি ইবাদত আগের চেয়ে ভালো লাগতেছে কিনা, যদি ভালো লাগে তাহলে আগাইছে মনটা, কারণ টের পাইবা। ধর্ম ভালো লাগবে, দাঁড়িয়ে রাখতে মজা পাইবা, সালাতে আসলে আনন্দিত হয়ে যাবা, শান্তির জায়গায় আসছি, সংসার নাই, ব্যবসার ঝামেলা নাই, কৃষি নাই, দৌড়াদৌড়ি নাই, হুড়াহুড়ি নাই। আল্লাহ, মসজিদে আসলেই তো শান্তি।
এটা মূল মাসালা, তাওহীদ, এটাই একত্ববাদ। হৃদয় পুরোটাই আল্লাহমুখী হয়ে যাওয়া। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো, কাছে আসার জন্য, কাছে আসো। যত কাছে যাবেন তত বেশি পাক্কা মুসলিম হতে থাকবেন, তাহলে বুঝবেন যে হ্যাঁ হৃদয় আগাচ্ছে। আর যত সালাত পড়েন তত ঘুষখোর, তত জিনাখোর, তত জালিম, তত হারামখোর, তত আরো বেশি গুমরাহি। তাহলে বুঝতে হবে, কিছু লোক আছে না পিছের দিকে হাঁটে, হাঁটা তো সামনেও আছে পিছেও আছে, পিছের দিকে হাঁটে, এটা পিছের দিকে হাঁটা। আল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের জীবন কি ছিল, আমাদের জীবন কি? আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের জীবনের মতো জীবন নসিব করুন। এই যুগে যারা সাহাবীদের মতো হবে তারা নাজাত প্রাপ্ত। মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবীরা সব রাতের সন্ন্যাসী, দিনের অশ্বারোহী, দিনের ব্যবসায়ী, রাতের তাহাজ্জুদ গুজার, দিনের প্রশাসক, রাতের সেজদাকারী, দিনের কৃষক, রাতের মুসল্লি, দিনের সংসারী, রাত্রে আল্লাহর সামনে কাকুতি মিনতি করে ক্রন্দনরত এক মানুষ। এই ছিল সাহাবীদের লাইফ। আমাদের কই? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই শাবান মাসে, এই রমাদান মাসে, এই মৌসুমে আমাদেরকে আখিরাতের ব্যবসা দান করেন। আখিরাতের হাজার হাজার কোটি টাকার ব্যবসা দান করেন, অনন্ত ব্যবসা দান করেন। শাবান মাসকে রমাদানের প্রস্তুতি মাস হিসাবে পুরা দমে কাজে লাগাবার তৌফিক দান করেন। রমজান মাস আমরা কোরআন সুন্নাহর মতো করে যাতে পালন করতে পারি সে তৌফিক আমাদেরকে দেন। সকল কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দেন। শিরক, হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত থাকার তৌফিক দেন। তাওহীদ এবং ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্বের উপরে থাকার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআ আস-সামাওয়াতি ওয়া মিলআ আল-আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। আহলাস সানা'i ওয়াল majd আহাক্কু মা ক্বালা আল-'abd ওয়া কুল্লুনা লাকা 'abd। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ আপনার নেককার সালেহীন বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে নেন। সাহাবায়ে কেরামদের জীবন আমাদের নসিব করেন। তাদের ইত্তেবা অনুসরণ করার আমাদের তৌফিক দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভোগী জীবন ছিল না, ত্যাগী জীবন ছিল। তিনি বলতেন ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন। আল্লাহর নেককার বান্দারা বিলাসী হয় না, ভোগী হয় না, এরা ত্যাগী হয়, এরা পরিশ্রমী হয়। আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করেন। মৃত্যুর পরবর্তী আখিরাতের জীবনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। শাবান, রমজান মাস আখিরাতের মৌসুম, দুনিয়ার মৌসুম নয়। মানুষ এটাকে দুনিয়ার মৌসুম বানিয়ে ফেলছে। আল্লাহ এটাকে আখিরাতের মৌসুম বানিয়ে দেন। আল্লাহ শাবান, রমজান মাসকে আখিরাতের ব্যবসার মাস হিসেবে গ্রহণ করার প্রত্যেককে তৌফিক দান করেন। সম্মানিত ভাইগণ, দুনিয়ার জীবন তিন ভাগ। এক ভাগ যেটা চলে গেছে, এটা মৃত লাশ, আর ফিরবে না। আরেক ভাগ যেটাতে এখন আছি, বর্তমান কাল, এটা শুধুই কর্ম আর কর্মের নাম।
শুধুই আমল, নিরন্তর আমলের নাম। আরেক ভাগ যেটা ভবিষ্যৎ, সেটা স্বপ্ন। কে পাবে কে পাবে না কেউ জানে না। এই জন্য বর্তমান কালকেই নিজের জীবন মনে করে কাজে লাগান। একটি সেকেন্ডও যাতে নষ্ট না হয়। সাহাবায়ে কেরাম একটি সেকেন্ডও নষ্ট করতে দিতেন না। হয় দুনিয়ার কাজ, আখেরাতের কাজ। দুনিয়ার কাজে থাকলেও মন আল্লাহমুখী, জিকিরমুখী, তাওহীদমুখী, ফিকিরমুখী। জীবনটাকে এইভাবে কাজে লাগাবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আয় আল্লাহ বাংলাদেশকে তাওহীদ সহি সুন্নাহর জন্য কবুল করেন। ওলামায়ে কিরামকে হিদায়াত করেন, জনগণকে হিদায়াত করেন, সরকারকে হিদায়াত করেন, সমগ্র মুসলিম জাহানকে হিদায়াত করেন। আল্লাহ সকল ফাহশা, মুনকার, অশ্লীলতা, পাপাচার থেকে রমজানকে পবিত্র রাখার তৌফিক দান করেন। রমজান মাসকে সবাই মাগফিরাত, রহমতের উপযোগী হওয়ার মাস হিসেবে যাতে গ্রহণ করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো রোজাদার বানিয়ে দেন, আল্লাহওয়ালা বানিয়ে দিন। আয় আল্লাহ যারা দিনের অশ্বারোহী ছিল, রাতের ইবাদত গুজার ছিল, সেরকম বানিয়ে দেন আল্লাহ। দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, এই সব কিছু থেকে আমাদেরকে দূরে রাখেন। আখিরাতের মোহ, আখিরাতের মায়া, আখিরাতের যত্ন আমাদের অন্তরে দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।